আমি বনি আমিন বলছিলাম ঢাকা থেকে। আমি বনি আমিন আজ আপনাদেরকে বলছি, এই ২১কে আপনারা ২ দিয়ে পূরণ করে ৪২ বছরেও এই গেল সরকারকে আর ক্ষমতায় দেখবেন না। তিনি যতই চিৎকার করুক। তবে ভারতের উচিত তার মুখে স্টেপ, যেটা আমরা অস্ট্রেলিয়াতে বলি স্টিকি টেপ লাগিয়ে দেওয়া। কারণ কি? স্টিকি টেপ লাগিয়ে না দিলে তিনি এইরকম পক 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 করবেন। দিল্লি প্রশাসনের ৫ আঙ্গুলে কিন্তু সুতা লাগানো আছে। ওই সুতো দিয়ে খেলছে আর সুতোর উপরে ভর করে তিনি নাচছেন। তিনি এমনিতেই চিৎকার করছেন, ওনার সেই বয়সও নেই আর উনি ৪২ বছরও বাঁচবেন না। অর্থাৎ এই আমরা তো বিএনপি বলি, বিএএল বিএএল বাংলাদেশ আওয়ামী লীগ, তারা যে ২১ বছর হলো চলে গেছিল না, সেই ৭৫ গিয়ে তারা এসেছিল 1976 96-তে ২১ বছর। আমি বনি আমিন আজ আপনাদেরকে বলছি, এই ২১কে আপনারা ২ দিয়ে পূরণ করে ৪২ বছরেও এই গেল সরকারকে আর ক্ষমতায় দেখবেন না। তিনি যতই চিৎকার করুক। তবে ভারতের উচিত তার মুখে স্টেপ, যেটা আমরা অস্ট্রেলিয়াতে বলি স্টিকি টেপ লাগিয়ে দেওয়া। কারণ কি? স্টিকি টেপ লাগিয়ে না দিলে তিনি এইরকম পক পক করবেন। দুটি দেশের কূটনৈতিক জটিলতার সৃষ্টি হবে। বিশ্বের অনেক দেশে এই ধরনের পতিত সরকাররা যখন পালিয়ে যায়, যে দেশ আশ্রয় দেয়, তার উপরে একটা ইনজাংশন জারি করা হয়, যা আপনাকে আমি জায়গা দিয়েছি, কিন্তু আপনি কথা বলতে পারবেন না। আপনার নিশ্চয় মনে আছে যে ইরানের শাহ দেশ থেকে দেশান্তরে চলে গিয়েছিলেন, ইরান থেকে পালিয়ে, এবং ইজিপ্টে তাকে বলা হয়েছিল, ইজিপ্টের বাংলা হচ্ছে মিশর। মিশর বলেছিল, আপনাকে আমি জায়গা দেব, কিন্তু আপনি কথা বলতে পারবেন না, কারণ কূটনৈতিক সম্পর্ক পক্ষ নেবেন। যে বনি আমিন এটা কি বলল? আপনাদের নিশ্চয় মনে আছে, ভারত থেকে যখন জাকির নায়েক যখন মালয়েশিয়াতে, আমি পালিয়ে যাওয়া শব্দটা বলবো না, তিনি যখন মালয়েশিয়াতে চলে গেছেন, সেখানে আশ্রয় পেয়েছেন, এবং মাহাথির মোহাম্মদের ফার্স্ট তার কন্ডিশন ছিল যে আপনাকে আমি আশ্রয় দেব, আজীবন আপনি থাকবেন জাকির নায়েক, কিন্তু একটাই ওয়াদা করতে হবে, আপনি এইখানে আপনি কোনো কথা বলতে পারবেন না। তার মানে কি? মালয়েশিয়া ভারতের সাথে কোনো রকম কূটনৈতিক ঝামেলায় জড়াতে চায়নি। ঠিক এইভাবে পৃথিবীর আরও অন্যান্য অনেক দেশের একই অবস্থা আছে, কিন্তু ভারত তার চাণক্য বুদ্ধি দিয়ে যেই খেলা খেলছেন, সেটা আমার জন্মদেশের জন্য খুবই ইরিটেটিং। ভারতকে অনেক